এই বন্যা আমার কমে 1.5 কোটি টাকা আমার বন্যা লই গেছে, আমার নিঃস্ব করে গেছে। দিনমজুর স্বামী মোহাম্মদ সেলিমের হাত ধরে নোয়াখালীর রহিমা গড়ে তুলেছিলেন স্বপ্নের কৃষি খামার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হাড় ভাঙা খাটুনি আর ঘাম ঝরানো শ্রমে চোখে বুনেছিলেন নতুন দিনের আশা, কিন্তু এক বানের জলে ভেসে গেছে বিবি রহিমার সব আশা। 1.5 কোটি টাকার ক্ষতিতে পথে বসে গেছেন তিনি। ফজরটা 40 একর, 40 একর গিরট, 10টা ফজর, 4টা পুকুর। রাতে আমি নিঃস্ব করে দিছে আমার বন্যা। আমার বন্যা আমার ফতের বিকারি করছে, আমি তিল করে গড়ছি, স্বর্ণ গয়না সব কিছু বন্যা আমার রাতে তলায় লই গেছে। জিরুর থেকে আজকে আমি হিরো হয়েছিলাম, হিরো আল্লাহ রাখেন, বন্যা রাখেন, জিরো করে দিছে। আর ওই এনজুর আমি অনেক টাকা এনজুর দেনা, ব্যাংকে দেনা, আর তো বড় মেয়ের জামাইয়ের অনেক স্বর্ণ টাকাও দেনা, স্বর্ণও দেনা, টাকাও দেনা। মেয়ের কি হয় জানি না। রহিমা নোয়াখালীর সদর উপজেলার 4 নং ওয়ার্ডের দরবেশপুর গ্রামের বাসিন্দা। 2004 থেকে 2024 শূন্য থেকে শিখরে পৌঁছেছিলেন এই নারী উদ্যোক্তা। 2 বছরের সন্তান পারুলকে কোলে নিয়েও থামেননি এই অদম্য নারী। 40 একর জমিতে ছিল 10টা ঘের ও 4টা পুকুর। এছাড়াও ছিল ফার্মি মুরগি, হাঁস ও গরুর খামার, ছিল দেশি বিদেশি ফলের গাছ। নিজেকে গড়ে তুলেছিলেন আদর্শ কৃষক হিসেবে। সরকার যদি আমাদেরকে, আমার মার দিকে তাকায়, আমাদের দিকে তাকায়, সরকার আমাদেরকে যদি সহযোগিতা করে, তা আমরা আবার তীর দুনিয়ায় দেখবো না। আমাদের বাঁচার কোনো পথ নাই, রাস্তা নাই। এবারের বন্যায় এভাবে যে ক্ষতিগ্রস্ত হবো আমরা কখনো কল্পনাও করি নাই। আমরা ঘুরে দাঁড়াইছিলাম, আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। সরেজমিনে গিয়ে দেখা যায় চৌচালা টিনের ঘরে বাস করেন বিবি রহিমা। চারপাশে থই থই করছে বন্যার পানি, পানিতে ভাসছে তার মাছের ঘের ও কৃষি খামার। শূন্য চোখে তাকিয়ে আছেন ভেসে যাওয়া খামারটির দিকে। আমার সব চলে গেছে, আমি একবারে নিঃস্ব হয়ে গেছি। যদি ডাক্তার ইউনিট সাহেব, প্রেসিডেন্ট, উনি যদি আমার আর্থিকভাবে সহযোগিতা করে, আমি খুবই একটা খুশি হম বা আমি ঘুরতে পারুম, আমি আশা করি। সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মানুষ মণ্ডল জানান, এবারের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 576 কোটি 50 লাখ টাকা। অনেক বৃষ্টি হওয়াতে, রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়াতে যে জলাবদ্ধতা এবং বন্যা সৃষ্টি হয়েছে, এতে আমাদের মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে এবং আমাদের প্রায় 15,000 ছোট বড় পুকুর আমাদের পানিতে ভেসে গেছে, সাথে মাছ সব যারা খামারিদের মাছ ভেসে গেছে এবং প্রায় এতে 180 কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে এটা আমরা নিরূপণ করেছি। এর মধ্যে অনেক খামারি তাদের সবকিছু হারিয়ে নিঃস্ব। এর মধ্যে আমাদের একজন ছিল নারী উদ্যোক্তা বিবি রহিমা, যিনি আসলে মহিলারা যে আমাদের এই মৎস্য সেক্টরে সাফল্য অর্জন করতে পারে তার একটা খুব ভালো উদাহরণ। এবং তিনি খুব সুন্দরভাবে শুধু আমাদের মৎস্য নয়, প্রাণী সম্পদ এবং কৃষিতে একটা উল্লেখযোগ্য তিনি অবদান রেখেছিলেন। ওনার প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধন হয়েছে, যেটা আমরা রিপোর্ট করেছি। আমরা তার তথ্য আমরা অলরেডি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আমি আশা করি সরকারের পাশাপাশি বিভিন্ন যারা দাতা সংস্থা আছেন বা বিভিন্ন এনজিও আছেন, ওনার পাশে দাঁড়াবেন, যাতে ওনারা ওনাদের ক্ষতি কাটিয়ে আবারও আমাদের এই মৎস্য উৎপাদনে বা আমাদের প্রোটিন আমিষের চাহিদায় অবদান রাখতে পারেন। রহিমা বেগমদের মতো সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়াদের এখন দরকার সরকারি সহযোগিতা। ক্ষতিগ্রস্তদের তালিকা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।